প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস 12-এর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বের আন্তর্জাতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী নিয়ে। এই অধ্যায় থেকে যেসব প্রশ্নাবলী খুবই ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। 1 নম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? 1939 সালে। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে? বার্নার্ড বারুচ। ন্যাটো গঠিত হয় কাদের উদ্যোগে? আমেরিকার যুক্তরাষ্ট্রের। পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে? 1954 সালে। বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1961 সালে। জাতীয় ক্ষমতা কি? জাতীয় ক্ষমতা বলতে নিজের জাতীয় স্বার্থ ও নীতি অনুসারে অন্য রাষ্ট্রের নীতি নির্ধারণের উপর প্রভাব খাটানোর ক্ষমতাকে বোঝায়। নীতি নির্ধারণের ওর কি, এটা মিসপ্লিংটা ভুল আছে, নীতি নির্ধারণের। নেক্সট, জাতীয় স্বার্থ কি? একটি রাষ্ট্রের কর্মপদ্ধতি ও বিকাশ নীতি যার উপর ভিত্তি করে গঠিত হয় তাকে জাতীয় স্বার্থ বলে। নেক্সট, বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলন একটি প্রাসঙ্গিকতা উল্লেখ করো, তোমরা একটু দেখে নেবে একটা। নেক্সট, কিউবা সংকট দেখা যায় কবে? 1962 সালে। জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত? জওহরলাল নেহেরু। নেক্সট, ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি? জোট নিরপেক্ষতা। প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল কোন লড়াইয়ে? ঠান্ডা লড়াইয়ে। একটি পঞ্চশীল নীতি উল্লেখ করো। শান্তিপূর্ণ সহাবস্থান। এক মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ কোনটি? আমেরিকা যুক্তরাষ্ট্র। নেক্সট, দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি বলতে কি বোঝায়? দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি বলতে বোঝায় বিশ্ব রাজনীতিতে দুটি মহাশক্তিধর রাষ্ট্র সমগ্র বিশ্বকে নিয়ন্ত্রণ করছে। নেক্সট, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য কি? জাতীয় স্বার্থ অনুযায়ী স্বাধীন নীতির অনুসরণ। দেতাত ও ঠান্ডা লড়াইয়ের পার্থক্য কি? দেতাতের অর্থ হলো উত্তেজনা প্রশমন বা বন্ধুত্বের পুনরুদ্ধার। অন্যদিকে ঠান্ডা লড়াই বলতে এমন এক পরিস্থিতিকে বোঝায় যা যুদ্ধও নয় শান্তিও নয়। দেতাত কি? মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের পরিবর্তে সহযোগিতার বাতাবরণ সৃষ্টিকে দেতাত বলে। পটসডাম সম্মেলনে যোগদানকারী দুজন নেতার নাম লিখো। রুজভেল্ট ও চার্চিল। দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখককে? জোসেফ ফ্রাঙ্কেল। ঠান্ডা লড়াইয়ের অবসান হয় কত সালে? 1991। ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলি কী কী? আমেরিকা যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। এনপিটি এর পুরো কথাটি নন প্রলিফারেশন ট্রিটি। নেক্সট, নামের পুরো কথাটি কি? নন এলিজেন্ট মুভমেন্ট। সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে? 1985 সালে। ভারতের পররাষ্ট্র নীতির একটি অভিনব বৈশিষ্ট্য উল্লেখ। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা। নেক্সট, সার্কের শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ঢাকায়। কয়টি রাষ্ট্র নিয়ে সার্ক গঠিত হয়? 7টি, বর্তমানে 8টি। নামের একটি নীতি উল্লেখ করো। আন্তর্জাতিক আইন ও সম্মিলিত জাতিপুঞ্জের সনদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। নেক্সট, জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন মুখ্য প্রবক্তার নাম লিখো। জওহরলাল নেহেরু ও সুকর্ণ। ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন কে? বার্নেট। নেক্সট, ট্রুম্যান নীতি কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সোভিয়েত ইউনিয়নের প্রভাবমুক্ত এলাকা প্রতিষ্ঠার জন্য ইউরোপের দেশগুলিকে সামরিক ও অর্থনৈতিক সাহায্য প্রদান করা। কোন সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়? পটসডাম সম্মেলন। সার্কের সদস্য রাষ্ট্রগুলির নাম লিখো। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তান। সাপটার পূর্ণরূপ কি? সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। সার্কের সদর দপ্তর কোথায় আছে? নেপালের রাজধানী কাঠমান্ডু। পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? ভারত ও চীনের মধ্যে। নেক্সট, সিমলা চুক্তি কেন সম্পাদিত হয়? ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত সমস্যা সমাধানের জন্য। সার্ক গঠনের প্রস্তাব কে প্রথম দিয়েছিলেন? জিয়াউর রহমান। নেক্সট, ঠান্ডা যুদ্ধে গৃহীত যে কোনো দুটি পদ্ধতি লিখো। ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা। ন্যাটো কবে স্বাক্ষরিত হয়? 1949 খ্রিস্টাব্দে 4 এপ্রিল। পটসডাম সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয়? 1945 সালে। জেনিভা সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয়? 1954 সালে। ঠান্ডা লড়াইয়ে সূচনা হয়েছিল কোন যুদ্ধের পর? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। ট্রুম্যান নীতি কবে ঘোষিত হয়? 1947 সালে। ঠান্ডা লড়াইয়ের বিপরীত অবস্থার নাম কি? দাতাত।
জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণাটি কবে হয়? 1948 সালে। মিত্রশক্তি কোন কোন দেশকে নিয়ে গড়ে ওঠে? ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নকে নিয়ে। অক্ষর শক্তি কোন কোন দেশকে নিয়ে গড়ে ওঠে? জার্মানি, ইটালি, জাপান ও স্পেনকে নিয়ে। কুদেতা কি? কুদেতা বলতে বোঝায় বলপূর্বক আকস্মিকভাবে সরকারের পরিবর্তন। কমিনফার্ম গঠনের উদ্দেশ্য কী ছিল? বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন করা। নেক্সট, ঠান্ডা যুদ্ধের সময়কাল উল্লেখ করো। 1945 থেকে 1991 সাল। মার্শাল পরিকল্পনা কি? এটা তোমরা দেখে নিও একটু। এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।